আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপিস উইথ আইরিন দেখার জন্য। আজকে যে তরকারিটা রান্না করেছি সেটা খুবই মজার একটা তরকারি। সেটা হচ্ছে কবুতরের মাংসের তরকারি। কবুতরের মাংসটা কষায় রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আর সেই জন্য প্রথমে কড়াইয়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে বেরেস্তা করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কিন্তু দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে এটা ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে বাটা পেঁয়াজটা। এই 1 কাপ পরিমাণ দিয়েছি বাটা পেঁয়াজ, আর হাফ কাপ তো আগেই বেরেস্তা করে নিয়েছিলাম। দিয়ে এখানে মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর হচ্ছে জিরা বাটা দিয়েছি। আর দিয়ে পেঁয়াজ বাটাটা তো আগেই দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো ভাজা ভাজা করে নিয়েছি, স্টেপ বাই স্টেপ ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া। দিয়ে এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে দেবো একটু, দিয়ে এটা কষিয়ে নেব। মশলাটা কষানো হলে তারপর কিন্তু মাংসটা অ্যাড করতে হবে। মশলাটা কষানোর জন্য কিন্তু আমাকে আর একটু পানি দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে তারপর কিন্তু আবারও মশলাটা কষাবো। দেখতেই পাচ্ছেন মশলাটা যাই আমি কষিয়ে নিয়েছি। এটা শুধু তেলে ভেজে নিয়েছিলাম, আর এখন পানিটা অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর এই যে দেখছেন কবুতরের, এখানে আমি 2টা কবুতর নিয়েছি, কবুতরের মাংস নিয়েছি কেটে ধুয়ে। 2টাতে যতটুকু হয়েছে ততটুকুই নিয়েছি। আর যেটা বলতে চাচ্ছিলাম, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ভালো লাগলে রেসিপিগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর এটা কিন্তু আমার পেজেও যায়, যারা পেজটা দেখবেন তারা পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর লাইক কমেন্ট করবেন। এই যে মাংসটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। মাংসের গায়ে থেকে পানিটা যখন ছেড়ে দিবে, দিয়ে কিন্তু এখানেও একটু কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, এই যে ভাজা ভাজা করে, তারপর কিন্তু পানিটা অ্যাড করব। এই যে এটা হচ্ছে মাংসের গায়ে থেকে যে পানিটা ছেড়েছে সেটা দিয়েই কষিয়ে নিয়েছি। আর কবুতরের মাংস তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু আবারও মানে টুকরা করে কিউব করে কেটে রেখেছি পেঁয়াজ রসুন দিয়েছি। আমি কিন্তু এইভাবে পেঁয়াজ রসুনটা শেষে দেই, যাতে সেদ্ধ হয়ে যায় কিন্তু গলে না গলা অবস্থায়, মানে আস্ত থাকে, দেখতেও সুন্দর লাগে আর খেতে যে কি দারুণ একটা টেস্ট হয়। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, কি অসাধারণ একটা টেস্ট হয়। আর এই যে আমি কিন্তু আরেক ধাপে পানি দিয়ে দিয়েছি। এখন কিন্তু আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। তখন তো মানে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে কবুতরের মাংসের থেকে কিন্তু একটা মানে আষ্টে গন্ধ আসে, সেটার জন্য পানিটা দিয়ে তারপর আবারও ডেকে রান্না করছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব কিন্তু গরম মশলার যে গুঁড়াটা আছে সেটা দিয়ে দেব। আর বলেছি এখানে কিন্তু লবণ দিয়েছিলাম, কিন্তু সেটা আপনারা দেখেন নাই, স্কিপ হয়ে গেছে। আর লবণটা কিন্তু পরিমাণ মতন দিবেন, আর টেস্ট করে আবারও দেওয়া যায় লবণটা, সেই জন্য আমি কিন্তু তরকারিতে কম লবণ ইউজ করি। আর এই যে দেখছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে একটা বাটিতে নিয়ে তারপর কিন্তু পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কতটুকু ইয়ামি হয়েছে, কালারটাও দারুণ হয়েছে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেল এবং পেজটা ফলো করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।